নিজের ক্ষেত্রে না, আমার মা জাস্ট 1.5 মাস আগে আপনার কাছে রেকি শিখেছিলেন। আমার মায়ের বয়স 75 বছর। আপনার ওকে। কাছে রেকি তো ফার্স্ট ডিগ্রি তখন নিচ্ছিলেন। উনি তো কিছুতেই নেবেন না, আমি জবরদস্তি বললাম যে তুমি, মার অনেক সমস্যা, বয়সও হয়ে গেছে, 75 ইয়ার্স এজ। তো আপনার কাছে নিলেন, প্রথমে নিয়ে তো বললেন আমি কিছুই বুঝতে পারছি না, হাতে কিছুই আসছে না, আমি কোনো আলোও দেখছি না, এইসব বললেন। কিন্তু আপনি এত সুন্দর ওনাকে বোঝালেন এবং তারপর থেকে রেগুলার উনি করে যাচ্ছিলেন। আজকে উনি আমার মানে আমার মহারাষ্ট্রে থাকেন, ওখান থেকে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে পারছি আজ বিগত 25 বছর ধরে মা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতেন না, আজ ঘুমের ওষুধটা ছেড়ে গেল। বাহ। বয়স 75 বছর বয়স, হ্যাঁ, ঘুমের ওষুধ ছাড়া ঘুমোচ্ছে। এবং শুধু তাই নয়, মার প্রচন্ড ডিপ্রেশন হতো, সেই ডিপ্রেশনটাও বুঝতে পারছি আস্তে আস্তে কাটিয়ে উঠেছেন। মাত্র 1.5 মাস হয়েছে বোধহয়, সম্ভবত আপনি ফার্স্ট ডিগ্রি ক্লাসটা নিয়েছিলেন। হুম হুম হুম। হ্যাঁ, 1.5 মাস। সেই আপনার মনে আছে বোধহয়, দেবারতী আমার মার নাম। হ্যাঁ হ্যাঁ, মনে আপনার আছে, দিদা, কালকেও ছিলেন উনি ক্লাসে সম্ভবত। হ্যাঁ। তো উনি শুনছেন এবং আপনার, এবং সব থেকে মজার কথা হচ্ছে একদম নেগেটিভ, মানে আমার উপর রীতিমতো রাগারাগি করছিলেন যে এই বয়সে আমাকে একটা বিরাট কিছু চাপিয়ে দিচ্ছিস, অনেক কিছু বলছিলেন। এখন এমন হয়েছে যে আপনার প্রতিটি কথা মানে একদম ভগবানের পরেই আপনাকে দেখে নিচ্ছেন। এবং উনি হুম। রেকি প্র্যাকটিস করেন আপনাকে দেখে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ভিডিওটা চালাবেন, নাকি আপনাকে না দেখলে নাকি ওই ভিডিওটা করা হয় না। এবং আচ্ছা আমি আচ্ছা। এত উপকার পেয়েছি, থ্যাংক ইউ স্যার। মানে আমার মা 75 বছর বয়স, আমরা সবাই হাসাই ছেড়ে দিয়েছিলাম এবং রীতিমতো খুশি হয়ে, এবং মানে এত পজিটিভ মাইন্ড হয়ে গেছেন মানে। আর ঘুমের ওষুধ যেটা 25-26 বছরের আগেকার, মানে তারও বেশি হবে। হ্যাঁ, উনি এখন হুম। ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন, মানে ডাক্তার বন্ধ করে দিলেন ওষুধটা। ওকে। আমি কিন্তু কোনোদিনও কাউকে রোগ সারার কোনো প্রতিশ্রুতি দিয়ে রেইকি ক্লাস করাই না, এটা আপনি জানেন আশা করি। হুম হুম যে এই রোগটা সেরে যাবে, আমার থেকে রেইকি শিখুন, প্রতিশ্রুতি আমি কোনোদিনও কাউকে দিই না। আমি পরিষ্কার হুম বলি রেইকি উপকার করে, আপনি শিখে দেখুন তাতে কি হয়। তো আপনার সেখানে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি উপকার হুম পেয়েছেন। হুম। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। লিনা বসাক, আপনি মাইক অন করতে পারেন যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে। হুম। হ্যাঁ স্যার, বলুন। রেকিতে রেকি দিয়ে আমি তো অনেক কিছুই পেয়েছি, শিখেছি অনেক বছরই আপনার কাছে। পরবর্তী সময়ে শিখেছি, তাও হলো 1 বছর তো হয়নি, যাই হোক শিখেছি অনেক বছরই। কিন্তু রেকি দিয়ে এত কিছু শুধু আমি নয়, মানে আমি তো অন্যের অনেক ট্রিটমেন্ট করেওছি। এবং মানে এত অভিজ্ঞতা যে সবগুলো একটাতে বলতেও পারি না। সব থেকে কয়েকটা মনে আছে বলছি। একটা, আমার মার প্রথম যখন সেরিব্রাল আই স্ট্রোক হয়, তখন কিন্তু এই রেকি দিয়ে 21 মিনিট লেগেছিল ভালো করতে। আমি তাকে যখন রেকি দিয়েছিলাম, তখন মানে একদম চোখটা নাড়াতেই পারছে না, বুঝতেই পারছি আই স্ট্রোক হয়ে গেছে। চোখের মনিটা পুরো এক জায়গায় স্থির, কথা বলতে চাইছে আমাদের দিকে তাকিয়ে কিন্তু পারছে না, তখন বুঝতে পেরেছিলাম। তো আমি রেকি দিয়েছিলাম সাথে সাথে। তো 21 মিনিট সময় লেগেছিল ভালো করতে। 21 মিনিট পর একদম মা সুস্থ। এবং যখন হয়েছিল তখন বাঁ দিকটা বেঁকে গিয়েছিল, ঠোঁট থেকে শুরু করে পুরো শরীরটা। এবং 21 মিনিট পর কিন্তু ওটা পুরো নর্মাল হয়ে গিয়েছিল। এবং উঠে বসে, মানে খাট থেকে নামতে দিইনি, কিন্তু খাটে বসিয়েই সে একদম মানে নর্মাল মাছের ঝোল ভাত চচ্চড়ি সব দিয়ে ভাত টাত খাচ্ছে, একদম নর্মাল কথা বলছে। 21 মিনিট পর তার আর কোনো পোর্শন ব্যাকাও ছিল না। এবং কোনোদিন হসপিটালাইজও করতে হয়নি। আমার মা কিন্তু এখনো নর্মাল হেঁটে চলে বেড়ায়। এবং মানে রান্না বান্না সব যেহেতু সেগুলো করে, আমরা করতে দিই না খুব একটা, কিন্তু করে, সবই করে। তো আমি পরের দিন যখন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু ডাক্তার বিশ্বাসই করতে পারেননি যে ওনার আগের দিনকে সেরিব্রাল আই স্ট্রোক হয়ে গেছে। কারণ উনি যখন প্রেশারটা মাপছে তখন প্রেশার ওনার নর্মাল বেরোচ্ছে, যেটা কিছুতেই হয় না। আগের দিন সেরিব্রাল আই স্ট্রোক হয়ে গেলে প্রেশারটা হাই থাকবে, কিন্তু উনি কিছুতেই ওনার প্রেশার দেখাতে পাচ্ছেন না, উনি প্রেশারটা নর্মালি বেরোচ্ছে। এবং আমাকে বলছে প্রেশার ওনার নর্মাল কি করে, আপনি কি প্রেশারের ওষুধ ওনাকে খাওয়ান? তখন ওনার প্রেশারের ওষুধ চলতো না, ছিলই না প্রেশার, তো খাওয়াবো কি? তা আমি বললাম ওনার তো প্রেশার নেই, তা কি করতে আমি প্রেশারের ওষুধ খাওয়াবো? আপনি যদি প্রেশারে দেখাতে পারেন তাহলে আমি ওনাকে নিশ্চয়ই খাওয়াবো। কিন্তু উনি তো কিছুতেই ওনার প্রেশারটা দেখাতেও পারছেন না। এবার 3বার মাপার পরে উনি রীতিমতো চেয়ার ছেড়ে উঠেই দাঁড়িয়েছেন। বলতে এটা কিভাবে সম্ভব, ওনার আগের দিন এরকম হয়ে গেছে অথচ আজকে প্রেশার নর্মাল। আমি বললাম আপনি দেখাতে পারলে আমি প্রেশারের ওষুধ আনা শুরু করে দেবো। তো যাই হোক, ডাক্তার সেদিন দেখাতে পারেননি।
তো তারপর থেকে কিন্তু আর কোনোদিনও মার এই প্রবলেমটা আমরা দেখিনি, যে কখনো এটা নিয়ে মানে বাঁ দিকটা বেঁকে যাচ্ছে, বা আমি দেখেছি যাদেরই হয়েছে সেরিব্রাল লাইট স্ট্রোক তাদের তো চোখটাই গেছে, চশমাও নিতে হয়েছে, বা পোর্শনটা বেঁকে যায়, কথা বলতে জড়িয়ে যায়, এরকম কিন্তু আমার মার একেবারেই নয়। যারা দেখেছে একদম স্বাভাবিক কথা বলে, নর্মাল, বাঁ দিক কোনো ব্যাকা কোনো কিছুই আমি কোনোদিন দেখি না, একেবারেই নর্মাল। ওই একবারই 21 মিনিট দিতে হয়েছিল শুধু। তো এটা একটা অভিজ্ঞতা। আর আরো একটা বলছি, যে আমার ছোট বোনের একটা বন্ধু প্রায় পিজি কে ঘরবাড়ি বানিয়ে ফেলেছিল, 7 মাস ধরে হুম হসপিটালাইজ ছিল। তো ওর সমস্ত কিছুই ফেল হয়ে যাচ্ছে, মানে ডাক্তার কোনো কিছুই ওর ভালো করতে পারছে না, কিডনিও বলছে মানে ফেল হয়ে যাচ্ছে, হার্টও বলছে এই গেল গেল, মানে সবই ওর গেল গেল অবস্থা। আমার বোন যখন তাকে দেখতে গেছে, তার সারা শরীরে বিভিন্ন নল ঢোকানো, অক্সিজেন চলছে, মানে কি যে অবস্থা, সিসিইউতে রাখা। এবং তার বাবা মার একটিই ছেলে, তার বাবা মা পুরো বাড়িঘরই বানিয়ে ফেলেছে, প্রতিদিন পিজিতে সকাল থেকে এসে বসে থাকে রাত্রি পর্যন্ত। তো 7 মাস ভর্তি আমার বোন দেখার পরে যখন তার বাবা মা থেকে পারমিশন নিয়েছিল যে আমার দিদি এরকম রেকি করে, তার ডিস্টেন্সে, তো ডিস্টেন্সেই করেছি। আজকে যদিও রেকি ক্লাস আমি বলছি, কেননা আমি যেহেতু সঙ্গে অ্যাঞ্জেলটা শিখেছিলাম, তো আমি অ্যাঞ্জেল তো অবশ্যই সঙ্গে তাদেরকে একটা হেল্প নিই। তো সেই হেল্প নিয়েই আমি ডিস্টেন্সে ওকে প্রতিদিন সকালবেলা উঠে আগে এখান থেকে ওকে রেকি আর অ্যাঞ্জেল পাঠাতাম। তো তারপরে 7 দিন বাদে দেখলাম ও ভালো হলো। ভালো হওয়ার পর সিসিইউ থেকে ওকে জেনারেল বেডে দেওয়া হলো। জেনারেল বেডে দেওয়ার পরে তো ডাক্তাররা খুব রাগারাগি করছে যে এতদিন ধরে একটা জায়গা বুক করে রেখেছে, ও তো এখন জেনারেল বেডে হয়ে গেছে, ওকে বাড়ি নিয়ে চলে যান, ওর বাবা মারা কিছুতেই জানবে না। আবার আমি অ্যাঞ্জেল আর এ করলাম যে ওকে যেন এইভাবে না দিয়ে দেওয়া হয়, ওকে যেন সুস্থ করেই বাড়ি ফেরানো হয়। তো দেখলাম আবার ডাক্তাররা মেনে নিল, ওকে থাকতেও দিল, এবং মোটামুটি ভালো করেই ওকে ছাড়া হলো। আরো 7 দিন বাদে ছাড়া পেলো, মানে টোটাল 15 দিন। 15 দিন পর বাড়ি আসার পর ওর লোয়ার পোর্শনটা কাজ করতো না, কোমর থেকে পা পর্যন্ত ও হাঁটতে পারতো না, ওকে ফিজিওথেরাপি করতে বলেছিল। তো বাড়িতে যে ফিজিওথেরাপি আসতেন, সে তো 2 মাস ধরে করবার পর মানে রীতিমতো হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিয়ে বলছে, আপনি এটা ভুলেই যান দাদা, আপনি আর হাঁটতে পারবেন না, এরকম একটা। আমাকে তো সে খুব দুঃখ করে বলছে যে আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না। আমি বললাম, তুই এই ফিজিওথেরাপিস্টকে ছাড়িয়ে দে, আমি তোকে যেটা দিচ্ছি ওটা দিয়েই তুই হাঁটতে পারবি, তুই ওকে বাদ দে, ওকে তোকে আসতে হবে না, নেগেটিভ কথাবার্তা বলছে। তা যাই হোক, তারপরে আমি প্রায় ওকে 4 মাস এখান থেকে ডিস্টেন্সে, ওই লোয়ার পোর্শনটা হাঁটতে পারে না বলে সেখানে রেখে দিতাম এবং অ্যাঞ্জেলে প্রে করতাম। তো তারপরে কিন্তু এখন সেই ছেলে দিল্লি ঘুরে বেড়াচ্ছে, এবং আমার বোন যখন অসুস্থ হয়ে হসপিটালে হয়েছে, সে তখন মানে 1 বছরের মাথায়, সে তখন সিঁড়ি ভেঙে উঠে মেডিকেলের ওই পুরো অত উঁচু সিঁড়ি ভেঙে উঠে আমার বোনকে দেখতে এসেছে, ওর পা পুরো সুস্থ, এবং ও এখন হিল্লি দিল্লি সবই করে বেড়াচ্ছে, দিব্যি চাকরি বাকরি সব করছে, একদম সুস্থ, পাটাও ফিট, একদম ঠিক আছে। ওকে, তো দুটো সবাই অভিজ্ঞতা শেয়ার করলাম। সবাই ওনাকে অভিনন্দন জানাতে পারেন। আর আর কেউ স্যার হ্যাঁ স্যার আমি অনন্যাদি বলবো। বলুন। হ্যাঁ স্যার আমার